শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30। আর প্রত্যেক দিনের মতো দেখো, ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। তো চলো বন্ধুরা, উঠোনটা ঝাড় দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কি বলো তো বন্ধুরা, আমার ছোট্টবেলা থেকে কাজ করতে অনেক ভালো লাগে। যখন আমি পড়াশোনা করতাম তখন হাতের কাজ করতাম, প্লাস টিউশনি পড়াতাম, তারপর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম আর বাবা মায়ের সাথে সংসারের টুকিটাকি কাজ করতাম। তাই নিয়ে দিনটা বেশ ভালোই কাটতো। বিয়ের পরে জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে। সারাদিন সংসারের কাজ, বাচ্চা সামলানো, তারপরে এই ভিডিও করা, সারাদিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। তারপরে ভিডিও করা নিয়ে লোকের হাসাহাসি, নানা রকমের কথা আলোচনা শুনতে হয়। সেই দিকে কান্না দিয়ে আমি আমার মতো চলতে শুরু করেছি। যেসব মানুষগুলো আজকে আমাকে নিয়ে হাসাহাসি অনেক কথা বলে, জানি না যে তাদের মুখ আমি কোনোদিন বন্ধ করতে পারবো কিনা। তোমরা যদি আমার একটু সহায় আমাকে একটু সাহায্য করো, অবশ্যই আমি তাদের মুখ কোনোদিন না কোনোদিন বন্ধ করতে পারবো। তোমাদের প্রতি আমার এই বিশ্বাসটা আছে। আমার আশেপাশের লোকজনরা যতই যাই বলুক না কেন, আমার বন্ধুরা কখনো আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না। তো কি বলো তো বন্ধুরা, এই সারাদিনের ব্যস্ততার ভিড়ে খুঁজে পেয়েছি আমি আমার মনের শান্তি, আর এই নিয়ে আমি থাকতে চাই। অনেক কিছু থাকলেও কিন্তু মানুষের মনের শান্তি হয় না। মনের শান্তিটা কিন্তু অন্যরকম। আর আমি কিন্তু আমার এই ইউটিউবের ফ্যামিলির বন্ধুদের নিয়ে অনেক সুখে আছি এবং অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করলাম তোমাদের সাথে। তো ওদিকে তো আমার উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো, আমি জল নিয়ে সোজা চলে এসেছিলাম ঘরটা মোছার জন্য। আর ঘর দুটো তো মুছে নিয়েছি, আর বারান্দাটাও আমার ভালো করে মোছা হয়ে গেছে। এখন দেখো, সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। আর আজকে এখনো কিন্তু রোদ ওঠেনি। আকাশটা হালকা মেঘলা মেঘলা আছে। আর এত পরিমাণে গরম দিচ্ছে সকালবেলা, কি বলবো, মানে তোমাদের বোঝাতে পারছি না যে কি পরিমাণ গরম দিচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি জলে গিয়ে ঝাঁপ দিই, মানে এত গরম হচ্ছে। মানে মনে হচ্ছে আজকে সকাল সকালে বৃষ্টি চলে আসবে। গরম পড়া থেকে আজকে মনে হয় সবথেকে বেশি গরম। প্রত্যেকদিন একটু না একটু হাওয়া বাতাস থাকে, আর আজকে তো বাইরে একদমই হাওয়া বাতাস নেই। একদম যেন মানে থমকে রয়েছে সবকিছু। কোনো গাছের পাতা একটুও নড়ছে না, মানে এত পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার সিঁড়িগুলো সব মোছা হয়ে গেছে, আর বস্তা দুটো কিন্তু আমি পেতে দিয়েছি। ঘরটা মুছে সোজা চলে এসেছি কলপারে। আর কলপারে ওই যে থালা বাসনগুলো দেখছো, ওগুলো তো আগে জল দিয়ে ভিজিয়ে রেখে আর গামলায় জল ভরে রেখে গেছিলাম। আর সাবানের বাটিটা না ওই বাথরুমের এক কোণায় রেখে দিই, কারণ ওই যে যখন বৃষ্টি হয় তখন সাবানের মধ্যে জল গিয়ে একদম কোলে না, মানে পুরো জল হয়ে থাকে। সেই জন্য ওখানে রেখে দিলে আর জল ঢুকতে পারে না। তো যাই হোক, ওখান থেকে নিয়ে দেখো আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর আজকে তো অনেকটাই বাসন হয়েছে, মানে মোটামুটি ভালোই বাসন হয়েছে। আর গুড্ডুর কিছু জিনিস আছে, সেগুলো মাজা ঘষা করতে হবে। তো যাই হোক, দেখো আমার থালা বাসনগুলো কিন্তু সবই মাজা হয়ে গেছে। গুড্ডু বারবার কিন্তু কলপারের দিকে আসা যাওয়া করছিল। আর এবার এসেছে দেখো, ব্রাশে কলগেট নিয়ে এসেছে। আমাকে বলল ব্রাশটা একটু ভিজিয়ে দিতে। তা দেখো, আমি ভিজিয়ে দেওয়া মাত্র কিন্তু দৌড়ে চলে গেল দিদার কাছে। তো এখন দেখো আমার সব প্রায় মাজা হয়ে গেছে। এখন গুড্ডুর কাপটা মেজে নিচ্ছি। আর গুড্ডুর কাপটা মাজা হলে আমি এখন সব কিছু ধুয়ে নেব। আর গুড্ডুর কিছু জামা কাপড় ছিল, আর মায়ের একটা শাড়ি ছিল, সেগুলো হচ্ছে ভিজিয়ে দিয়েছে। তাই ওগুলো কেচে টেচে একবারে হচ্ছে, মানে আমি চান করে উঠবো। মানে এত গরম লাগছে, চান না করলে আজকে যেন বাঁচাই যাবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো থালা বাসনগুলো কিন্তু ঝটপট ধুয়ে নিলাম। আর যা জল ছিল প্রত্যেক দিনের মতো কলপারে ঢেলে দিয়েছি। তারপরে দেখো জল, গোবর, মাটি গুলে নিয়ে আবার চলে এসেছি উনুনের পাড়ে, উনুনের পাড়টা লেপার জন্য। তো উনুনের পাড় লেপার আগে হচ্ছে ছাই ছিল, সেগুলো তুলে নিয়েছিলাম। আর ভালো করে ঝাড় দিয়ে তারপরে লেপতে শুরু করে দিয়েছি। তো দেখো আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে অনেকটা জ্বালানি, মানে ওই খেজুরের কাটা ছিল সেগুলো তো পোড়ানো হয়ে গেছে, সেই জন্য
উনুনের পাড়টা ফাঁকা ফাঁকা লাগছে আর বেশ কিন্তু ভালোও লাগছে। উনুনের পাড় না একটু ফাঁকা টাকা থাকলে বেশ ভালো লাগে। তো ওদিকে দেখো আমার ল্যাপা হয়ে গেছিলো, আর সামনের ডোয়াটাও একটু লেপে নিয়েছিলাম। ওই যে আগের দিন বৃষ্টি হয়েছিল তাই একটু ভেঙে গেছিলো, তা সেগুলো জড়িয়ে আর কি লেপে নিয়েছিলাম। তারপরে দেখো আবার কলপারে চলে এসেছি। মা হচ্ছে এই জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিল, কারণ গতকাল তো হচ্ছে বৃষ্টি হয়েছিল আর তার আগের দিনে বৃষ্টি হয়েছিল। তার গুড্ডুর হচ্ছে জামা এই দুটো ধোয়া হয়নি, আর হচ্ছে মায়ের এই শাড়িটা আমি কালকে পরেছিলাম, সেই জন্য ভাবলাম একটু কেচে দিই। তা গুড্ডুর ওইগুলো কাচা হয়ে গেছে, আর মার শাড়িটাও দেখো আমি কেচে নিয়েছি, আর দুবার করে হচ্ছে ধুয়ে একবার জল ফেলে দিয়েছি, আর তারপরে দেখো জল নিয়ে নিয়েছি, সেই জল দিয়ে এখন ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে নিচ্ছি। আর এই কাজটা করার পরে আমি একদম চান করে নেব, আমার গরমে আর একদম ভালো লাগছে না। তা জামা কাপড় মেলে দিয়ে এসে আমি সোজা চান করে পুজোটা করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর সোয়াবিন রান্না করব বলে ওদিকে জলটা বসিয়েছি, আর আলুগুলো এখন কেটে নিচ্ছি, আলুগুলো সেদ্ধ করতে দেবো। আজকে বাইরেই যা গরম লাগছিল, আর উনুনের পরে যে কেমন লাগবে সেটা বুঝে উঠতে পারছি না যে কতটা পরিমাণ গরম লাগবে। মানে সবে সবে চান করে এসেছি তো, তাই এখনও গরমটা বুঝতে পারছি না। একটু পরে হয়তো বুঝতে পারবো যে কতটা পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, আমি বেশ কয়েকটা আলু হচ্ছে কেটে নিয়েছি, আর আলু কাটার পরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হচ্ছে, আর গুড্ডু বলছিল পেঁয়াজের বড়া খাবে, আর আমারও একটু পেঁয়াজ লাগবে, তাই আমি এখন কিছুটা পেঁয়াজ কেটে নেব। মানে ওই শাক রান্না করব, তার মধ্যে দিতে হবে, একটু সোয়াবিনে দেব, আর গুড্ডুকে 2-3টে বড়া করে দেবো। কারণ জ্বর হওয়ার পরে না ওর মুখটা হয়তো একটু খারাপ হয়ে গেছে, হয়তো খেতে ইচ্ছে করছে, ভাজা পোড়া দিলে হয়তো একটু ভালো লাগবে, সেই জন্য হচ্ছে করে দিচ্ছি। ও যা খায় খাবে, আর আমরা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার ওদিকে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আর এখন আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর বেশ অনেক কটাই বড়া হয়েছে, মানে আমাদের 3 জনের আর কি ভালো মতো হয়ে যাবে। আর ওদিকে আমি শাকটা সেদ্ধ করে রেখেছি, বড়াটা রান্না হয়ে যাওয়ার পরে আমি শাকটা রান্না করে নেব আর কি। আর রান্না করতে করতে কিন্তু আমার এখন ভীষণ গরম লাগছে। যখন বসিয়েছিলাম তখন হয় বুঝতে পারিনি যে কতটা গরম, কিন্তু এখন মানে মনে হচ্ছে আবার গিয়ে চান করে আসি, মানে খুব গরম লাগছে। তো যাই হোক, গরম যতই লাগুক রান্নাটা তো কমপ্লিট করতেই হবে। আর ওদিকে দেখো আমার বড়া ভাজাটা হয়ে গেছে, এখনও শাক রান্না করব বলে মানে সামান্য কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে শাকটাকে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে গোটা গোটা লঙ্কা, সেইগুলোকে এখন খুন্তি দিয়ে হচ্ছে মানে মেরে মেরে সেগুলোকে হচ্ছে ফাটিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পরে যেই সব থালা বাসন ছিল সব নিয়ে আবার চলে এসেছি কলপাড়ে। হাঁড়ি কড়াটা একদম ভিজিয়ে দিয়েছি, আর থালা বাসনগুলোও এখন মেজে নিচ্ছি। আর গুড্ডু দেখো এই সাইডে বসেছিল, এই সাইডে তো হালকা রোদ লাগছিল, সেই জন্য ওকে বারবার মানে ছায়ায় যেতে বলছিলাম, কিন্তু ও আমার থেকে একদমই নড়বে না, সেই জন্য ওকে এদিকটায় বসতে বললাম, এদিকে একটু ছায়া হচ্ছে। আর ওর শরীর খারাপ হওয়ার পরে না একদম না পেছনই ছাড়তে চাচ্ছে না, হওয়া মানে মায়ের কাছেও থাকছে না, কিছু না, মানে আমি যেখানে কাজ করতে যাব ও সেখানেই যাবে, সেখানেই বসে থাকবে আমার পাশে। তা দেখো একদম চুপটি করে বসে আছে, অতটা দুষ্টুমি করছে না। তো যাই হোক দেখো আমার থালা বাসনগুলো সব মেজে ধুয়ে একদম কমপ্লিট করে নিয়েছি, আর ওখানে রেখে দিলাম। গুড্ডু দেখো ওখানেই বসে রয়েছে, আর হাঁড়ি আর কড়াইটা এখন ওখানে উবুর করে দেবো। তো বন্ধুরা, সেই যে দুপুরবেলা থালা বাসন মেজে গুড্ডুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠোন ঘরটা ঝাড় দিলাম। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো তোমাদের, মানে ফ্যানের তলায় থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম পড়েছে। আর কোথাও একটু তো হাওয়া বাতাস নেই। এখন কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নেবো, তাই চলো জামা কাপড়গুলো এখন তুলে নিই। কালকের দিনেও এতটা গরম ছিল না, কিন্তু আজকে পড়েছে প্রচণ্ড গরম, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, অল্প কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিই। আর সকালবেলা যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো দুপুরবেলা তুলে নিয়েছি, শুকিয়ে গেছিলো। মা তো অনেক দেরি করে চান করেছে, সেই জন্য এখনো শুকোয়নি, আর একটু থাক। আর এই যে যেগুলো তুললাম এগুলো পাশের বাড়ি একটা পিসিকে দিয়ে আসি, আর ওইগুলো একটু পরে তুলে নেব। দেখো আমাদের মাঠটা কত সুন্দর লাগছে দেখতে। মাঠ তো এখন একদম সবুজে সবুজ, আর আকাশেও একটু মেঘলা মেঘলা করছে।
মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি চলে আসবে। আর এখানে দেখো একটা ভাইয়ের বউ জ্বালানি নিতে এসেছে, গরমে একদম কতটা কষ্ট হচ্ছে তাই দাঁড়িয়ে পড়লো। গ্রামের মানুষের কিছু কিছু সুবিধাও আছে, আবার কিছু কিছু দেখো অসুবিধাও আছে। মানে জ্বালানি না থাকলে যা কষ্ট হয়, ভীষণই কষ্ট আর কি, এদিকে ওদিকে করাতে হয়। যাদের বাড়ি গাছপালা আছে তাদের অবশ্য জ্বালানির কষ্ট হয় না, যাদের বাড়ি কোনো গাছপালা নেই তাদের তো খুবই কষ্ট হয়। তো চলো বন্ধুরা, ওই পাশের বাড়ি ওই পিসিরে জামা কাপড়গুলো দিয়ে আসি। ঝিঙেটা ভেঙে না, এটা তোলো, এটা তোলো, এই পাশেটা তোলো। হ্যাঁ তোলো, দাও আমাকে, দাও এটা আমাকে দাও না। হুম, বাহ, এই দেখো বন্ধুরা, আমাদের গাছে 2টো ঝিঙে হয়েছে। বিকেলবেলা জমি থেকে ঘুরে আসার পরে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, তেমন কোনো কাজ নেই তাই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালবেলা তো একবেলার মতো ভাত করেছিলাম, তাই এখন মানে রাতের ভাতটা করে নিচ্ছি আর কি। গ্যাসেও করা যেত, কারণ এখন তো তেমন কোনো কাজ নেই, তাই বসে বসে উনুনে জাল দিয়ে ভাতটা করে নিই। গ্যাসে জাল দিলে তো মানে গ্যাসটা পুরো যেইটুকু মানে ফুরিয়ে যাবে সেইটুকু দিয়ে আমি অন্য কাজ করতে পারবো, সেই জন্য হচ্ছে উনুনেই বসিয়ে দিলাম। তাও হচ্ছে উনুনের পাড়ে তো অনেক জ্বালানি আছে, কেন বলো তো বেকার বেকার হচ্ছে গ্যাস পোড়াতে যাব, হয়তো কোনো অসুবিধে হলে তখন হয়তো গ্যাসে রান্না করতাম। তা এখন তো তেমন কোনো অসুবিধা নেই, আর এখন আমার কোনো কাজও নেই, সেই জন্য ভাবলাম এখানেই করে নিই। তা গুড্ডু আর দিশা হচ্ছে উঠোনে খেলা করছে, আর ওদের সাথে গল্প করছি আর ভাতের উনুনে জালটা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থাকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যেসব পুরনো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।